নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, বিহারের রাজনীতি এক রাতেই যেন বদলে গেল চেহারা। মধ্যরাতে দিল্লি থেকে প্লেন পাঠানো, জরুরি বৈঠক এবং তারপরেই চারদিকে একটাই প্রশ্ন, নীতীশ কি এনডিএ ছাড়ছেন? অন্যদিকে গুঞ্জন, ইন্ডিয়া জোট নাকি তাকে নীরবে মুখ্যমন্ত্রীর অফার দিয়েছে। এই ভিডিওতে নাটক নয়, আমরা বিশ্লেষণ করব ডকুমেন্টের তথ্য, সাংবিধানিক তথ্য, রাজনৈতিক টাইমলাইন এবং পর্দার আড়ালে চলা বাস্তব সমীকরণ। আজকের রিপোর্ট শোরগোলের মধ্যে সত্যকে আলাদা করে দেখানোর চেষ্টা। প্রথমে ঘটনাগুলোর টাইমলাইন। রাত 1টা নাগাদ জানা যায় দিল্লি থেকে বিশেষ প্লেন উড়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক, শীর্ষ বিজেপি নেতৃত্বের প্রতিনিধি সরাসরি পাটনায়। তারপর সকালে আরও বড় খবর, নীতীশ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই তিনটাই সত্য, কিন্তু ভাইরাল ব্যাখ্যাটি পুরোটাই ভুল। ভারতে নতুন সরকার গঠনের আগে পুরনো মন্ত্রিসভা ইস্তফা দেয়, এটা আইন, নাটক নয়। আর কেন্দ্রীয় প্রতিনিধিদের রাতের সফর, এটি নতুন সরকার তৈরির প্রশাসনিক প্রস্তুতি। কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম রুটিন ঘটনাকে অপারেশন বানিয়ে দেয়। আর ঠিক এখান থেকেই গুজব তৈরি হয় যে ইস্তফা মানেই জোট বদল। তা নয়। এখন সরাসরি নম্বরের কাছে যাই। 2025 সালে বিহারে যা হয়েছে, এনডিএ চরম স্বাচ্ছন্দ্যপূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জেডিইউ প্লাস বিজেপি প্লাস শরিক জোট ভাঙলেও সরকার টিকবে, এমন শক্ত অবস্থান। তাই প্রশ্ন, নীতীশ কেন এখন এনডিএ ছাড়বেন? তিনি যদি জোট ছাড়েন, যা হবে তা হল সংখ্যালঘু সরকার, এমএলএ ভাঙন, অ্যান্টি ডিফেকশন ঝুঁকি, বিজেপির উল্টো চাপ, প্রশাসনিক অস্থিরতা। অর্থাৎ জোট বদলালে লাভ কম, ক্ষতি বেশি। রাজনীতি হল অঙ্ক। এই অঙ্কে এখন নীতীশের এনডিএ ছাড়ার কোনো সংখ্যাগত লাভ নেই। নীতীশ কুমারকে বোঝার জন্য একটি তথ্যই যথেষ্ট, তিনি জোট পরিবর্তন করেন, কিন্তু লাফিয়ে পড়েন না। আগে হিসাব করেন, পরে ঝাঁপ দেন। গত 1.5 দশকের ইতিহাসে প্রতিবার তিনি জোট বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন যখন সংখ্যার ভারে তিনি শক্তিশালী ছিলেন, অথবা অন্য দল তাকে কোণঠাসা করছিল। এখন কোনোটাই নেই। এনডিএ তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে রাখছে এবং বিজেপি আপাতত সংঘাতে যেতে চায় না। বিহারে স্থিতিশীলতা তাদের প্রয়োজন। কেন? কারণ বিহার 2029-এর আগে বিজেপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর মধ্য ভারতের ল্যাবরেটরি। তাই নীতীশ যা করবেন এবার সেটা হবে হিসাব করে, হটকারি নয়। সত্যিটা এখানে আরও চমকপ্রদ। ইন্ডিয়া জোটের একটিও অফিসিয়াল বিবৃতি নেই যেখানে বলা হয়েছে, আমরা নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছি। কংগ্রেস নীরব, আরজেডি চুপ, বামপন্থী দলগুলো কোনো মন্তব্য নেই। জেডিইউ এক লাইনে জানিয়ে দিয়েছে, সবই গুজব। অর্থাৎ অফার গল্প আছে, কিন্তু অফারের কাগজ নেই। ওটাই আসল পার্থক্য। এখন ভাইরাল সেই প্লেন ড্রামা। বাস্তব, এটা কোনো অপারেশন লোটাস নয় বা নীতীশ রেস্কিউ মিশন নয়। এটা হল শপথের ব্লুপ্রিন্ট, নিরাপত্তা সমন্বয়, মন্ত্রীপদ বন্টনের খসড়া, গভর্নরের সঙ্গে সময় নির্ধারণ, রাজভবনের প্রোটোকল, যেটা করা হয় প্রায় প্রতিটি রাজ্যে সরকার গঠন বা বদলের সময়। কিন্তু ভারতীয় রাজনীতির মজা হল, সাধারণ ঘটনা যদি রাতে হয় তাহলে তা নাটক হয়ে যায়। এখন আসল পয়েন্ট, জেডিইউ আর বিজেপির সম্পর্ক এখনও টানটান, কিন্তু ভাঙার অবস্থায় নয়। দুই পক্ষের মধ্যে চলছে কাকে কোন মন্ত্রক, ডেপুটি সিএম কয়জন, শরিকদের আসন সামলানো, অর্থ দপ্তর কে পাবে, স্বরাষ্ট্র নিয়ে দর কষাকষি। এটাকে রাজনৈতিক ভাষায় বলে নেগোসিয়েশন মোড। ক্রাইসিস মোডে এখনও যাওয়া হয়নি। জোট ভাঙলে বিজেপি ক্ষতি পাবে, জোট ভাঙলে জেডিইউ হারাবে মাটির শক্তি। তাই দুই পক্ষই বর্তমানে টান ধরে রাখতে চায়, ফাটল নয়। এখন কঠিন সাংবাদিকতা। সত্যিকারের জোট বদলের 4টি ক্লাসিক সিগন্যাল। 1 নম্বর সিগন্যাল, ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতাদের অফিসিয়াল প্রেস ব্রিফিং। 2 নম্বর সিগন্যাল, জেডিইউ এমএলএদের গোপন বৈঠক এবং একটিমাত্র শব্দ, সমীকরণ। 3 নম্বর সিগন্যাল, নীতীশ হঠাৎ বিজেপির বিরুদ্ধে টোন চড়িয়ে দেওয়া। 4 নম্বর সিগন্যাল, গভর্নরকে রাতের আধারে নতুন চিঠি, সংখ্যার দাবিসহ। এই 4টির কোনোটিই হয়নি। তাই এই মুহূর্তে জোট পরিবর্তনের প্রমাণ নেই, আছে শুধু অনুমান। ইন্টারনেটে যা ছড়াচ্ছে তার 3টি ভুল। 1, ইস্তফা মানেই জোট বদল, ধারণাগত ভুল। 2, প্লেন মানেই গোপন অপারেশন, লজিক্যাল ভুল।
3. নীরবতা মানেই সব ঠিক নেই, রাজনৈতিক ভুল ব্যাখ্যা। এই 3 ভুল থেকে ভাইরাল ভিডিও বানানো যায়, কিন্তু সাংবাদিকতা হয় না। দীর্ঘ বিশ্লেষণের পর 3টি পথ পরিষ্কার। এনডিএতেই থাকছেন নীতীশ 75%, স্থিতিশীল সংখ্যা, সুবিধাজনক চেয়ারে বসে থাকা, বিজেপির সঙ্গে নিয়ন্ত্রিত দর কষাকষি। বিজেপিকে চাপ দিতে ইন্ডিয়া জোটের নাম ব্যবহার করবেন 25%, টিপিক্যাল নীতীশ কৌশল। এটা তিনি বারবার করেছেন, এবারও করতে পারেন। জোট বদল 5%, এটা ঘটাতে প্রয়োজন এমএলএ বিচ্ছিন্নতা, অফিসিয়াল অফার, বিজেপি জেডিইউ তীব্র সংঘাত, এগুলোর কোনোটাই নেই। সুতরাং পুরো ছবিটা দাঁড়াচ্ছে রাতের প্লেন নাটকীয় কিন্তু রুটিন। ইস্তফা আইনগত ধাপ, ইন্ডিয়া জোটের অফার প্রমাণহীন, জোট বদল এই মুহূর্তে অবাস্তব। বিহারের রাজনীতি স্থিতিশীল, অস্থির নয়। এই মুহূর্তে তথ্যভিত্তিক সিদ্ধান্ত। নীতীশ কুমার এনডিএতেই মুখ্যমন্ত্রী হচ্ছেন। গুঞ্জন হয়েছে, প্রমাণ নয়। রাজনীতি নাটকীয়, কিন্তু সিদ্ধান্ত প্রমাণ নির্ভর। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।